আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি শুক্রবার দিন সকাল থেকে। শুক্রবারে আমি সাধারণত ঘরের ক্লিনিং এর কাজ করে থাকি। তার মধ্যে বিভিন্ন রকমের ক্লিনিং এর কাজ আছে, যেমন ফার্নিচার পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, আরও অন্যান্য কাজ, কিচেন ক্লিনিং সবকিছু মিলিয়ে এক এক দিন এক একটা ভাগ করে নেই। এতে করে কাজও সহজ হয় এবং সারাদিনে তো আসলে সবগুলো ক্লিনিং এর কাজ একসাথে করে ফেলা সম্ভব না। একটা একটা করে এক এক দিন ভাগ করে নিই। সাধারণত বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটা দিন আমি ঘরের যাবতীয় ক্লিনিং এর কাজ করে থাকি। তো আজ আবার সবগুলো ফ্যান পরিষ্কার করে নিব। ফ্যানগুলো অনেক দিন হয় পরিষ্কার করা হয়নি, আলগা ধুলো লেগে ময়লা হয়ে গিয়েছে। আইমান সেই সময়টা ঘুমেছিল, তো ওকে ঘুম পাড়িয়ে আমি খুব দ্রুততার সাথে ফ্যানগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। ভেবেছিলাম ভিডিও ক্লিপ আকারে শেয়ার করবো আপনাদের সাথে, তবে সেটা আর হয়ে ওঠেনি। এরই মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, ক্লিনিং এর সব কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। আইমানকে গোসল করিয়ে দিয়েছি এবং ওকে খাটে বসিয়ে দিয়ে খেলনাগুলো ঢেলে দিয়েছি। সে তার মনের ইচ্ছা মতো খেলা করছে, ম্যাগনেটগুলো একটার উপর আরেকটা সাজিয়ে খেলছে। এই ফাঁকে আমি আবার গোসল করে আসলাম। আইমান আবার খুব মোরগ পোলাও পছন্দ করে, তার জন্য ওর বাবা আবার বাইরে থেকে কিনে দিয়েছে আর আমাদের জন্য দিয়েছে বিরিয়ানি। তো দুপুরে আর রান্না করিনি, যেহেতু ক্লিনিং এর অনেক কাজ জমে গিয়েছিল আর ফ্যান পরিষ্কার করাটা খুবই কষ্টকর একটা কাজ। দেখা যায় উপর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড়ে অনেক ব্যথা হয়ে যায়। তো আইমানের বাবা আবার এই বিষয়টা খুব লক্ষ্য করেছে এবং বলেছে থাক, তাহলে দুপুরে রান্না করার প্রয়োজন নেই, দুপুরের খাবার বাইরে থেকে এনে দিব। তো আমাদের জন্য বিরিয়ানি আনা হয়েছে এবং আইমানের জন্য মোরগ পোলাও এনেছে। আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি এবং আইমানকে মোরগ পোলাও খাইয়ে দিলাম। সাধারণত শুক্রবারে আমাদের সকালের দিকে মাছ মাংসের যত বাজার আছে সেগুলো গুছিয়ে নেওয়া হয়। তবে আজ আবার রুটিনে একটু উলটপালট হয়ে গিয়েছে। সেটা হয়েছে কি, আইমানের বাবা জুমার নামাজ পড়ে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিয়েছে, তারপর বাজারের দিকে গিয়েছিল। তো ওইখানে আবার গিয়ে নাকি একদম টাটকা টাটকা মাছ পেয়েছে। ওই সময়টাতে এরকম মাছ সাধারণত পাওয়া যায় না, টাটকা মাছ কিনতে হলে সকালের দিকে যেতে হয়। তবে আজ ভাগ্যক্রমে পেয়ে গিয়েছে, তাই আর হেলা না করে নিয়ে এসেছে এবং আমাকে ফোন করে আগে থেকে জানিয়ে দিয়েছে যে মাছ এরকম পেয়েছে, আনবো কিনা। আমি আবার বলে দিয়েছি ভালো মাছ হলে নিয়ে আসতে। তো মাছগুলো সত্যি খুব ফ্রেশ ছিল। আমি এদিকে গোসল করে নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে নিয়েছি। ভেবেছিলাম একটু রেস্ট করব, তবে আর রেস্ট কোথায় করব, রেস্ট করার সুযোগই নেই। এই মাছগুলো গুছিয়ে না রাখলে তো পরে দেখা যাবে যে টাটকা মাছ হওয়া সত্ত্বেও পরে নরম হয়ে যাবে। সেই জন্য আবার সাথে সাথে মাছগুলো গোছাতে বসে পড়লাম। আজ দু রকমের মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ এবং ইলিশ মাছ। তো বেশি করে আনা হয়েছে, যেহেতু টাটকা মাছ পেয়েছে তার জন্য চিংড়ি মাছ 2 কেজি এনেছে এবং ইলিশ মাছ প্রায় 2 কেজি থেকে একটু কম আছে। এগুলো আবার আমি সুন্দর করে বক্সে এভাবে ফ্রোজেন করে রেখে দিই। এতে করে চিংড়ি মাছগুলো ভাগ ভাগ করে 10 পিস করে রেখে দিয়েছি, 10 পিস 12 পিস এভাবে রেখেছি। যখন কম লাগবে তখন কম করে রান্না করব এবং যখন বেশি লাগবে তখন 2-3টা একসাথে নিয়ে নিব। তো এইভাবে করলে আমার জন্য সুবিধা হয়। এরপর ইলিশ মাছগুলো কিছু এনেছে আস্ত এবং কিছু টুকরা করে নিয়ে এসেছে। এগুলো আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর বক্সে ভরে ভরে রেখে দিলাম। আমি সাধারণত এভাবেই মাছ ফ্রোজেন করে থাকি। আর হাতে যদি ওরকম সময় থাকে, অর্থাৎ সকালের দিকে আনা হলে সেগুলো আবার আলাদা আলাদা করে ফ্রোজেন করে তারপর যখন একটা একটা শক্ত হয়ে যায় সেগুলো আবার আলাদা আলাদা খুলে খুলে বক্সে ভরে রেখে দেই। এতে করে ঝটপট রান্নার ক্ষেত্রে ওই বরফ গলানোর আর কোনো ঝামেলা থাকে না, একটার সাথে একটা কোনোভাবেই লেগে যায় না। ওইভাবে সহজ উপায়ে কিভাবে মাছ ফ্রোজেন করা যায় ইনশাল্লাহ কোনো একদিন সকালের দিকে যদি মাছের বাজার করা হয় সেই দিনে চেষ্টা করব শেয়ার করার। মাছগুলো ফ্রোজেন করে তারপর আবার একটু রেস্ট নিয়েছি। এরপর আবার রাতের জন্য একটু মুরগির মাংস রান্না করব, সেজন্য আর দেরি করলাম না, ভাবলাম চুলায় বসিয়ে দেই। এরই মাঝে আমার একটু রেস্টও নেওয়া হবে এবং ফাঁকে ফাঁকে এসে রান্নাটা করে নেব।
যারা আমার গত ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন আমি গত ভিডিওতে অর্থাৎ বৃহস্পতিবার দিন রাতে 2 রকমের সবজি রান্না করে রেখেছিলাম। ভেবেছিলাম দুপুরে হয়তো আমার রান্না করতে হবে, যতটা কাজ কমিয়ে রাখা যায় সেই কথা চিন্তা করে 2 রকমের তরকারি রান্না করে রেখেছিলাম। তো আজ যেহেতু আর দুপুরে রান্নার ঝামেলা হয়নি, সেই জন্য এখন শুধু মুরগির মাংসটি রান্না করে নেব আর ওইগুলো দিয়ে রাতের খাবার হয়ে যাবে। আমি এদিকে রান্না করছি আর ওদিকে বাবা ছেলে ঘুমাচ্ছে। একটু পর আবার আমরা বাইরে যাব। আজ যেহেতু শুক্রবার, আইমানের বাবা ফ্রি আছে, আমাদের আবার মাসের বাজার একসাথে করে দেয়, তাই আজ আমরা বিকালের দিকে একটু বাইরে বের হব। টুকিটাকি সংসারের খুঁটিনাটি জিনিস কিনবো এবং সেই সাথে বাজারের যে লিস্ট সেটা আবার নিয়ে গিয়ে খুঁজে খুঁজে সবকিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা যারা মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করতে পছন্দ করেন এবং খুব অল্প মশলায় সেরার সাথে রান্না করতে চান, তারা চাইলে আমার কিচেন চ্যানেলে এর একটি রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আশা করছি এই ভিডিওটি দেখে ওই ভিডিওটিও দেখে আসবেন। আর ভিডিও যদি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এর মধ্যে আমার তরকারিগুলো রান্না হয়ে গিয়েছে, ওগুলো আবার একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর একটু রেস্ট নিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হব। আমার আজকের ভিডিওটি দেখে যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসের বাজার করার জন্য বের হয়েছি। এর আগে আমরা একটু সংসারের টুকিটাকি জিনিস কেনার জন্য এসেছি দোয়েল চত্বরের এদিকে আবার অনেক ধরনের শোপিস পাওয়া যায়, ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস, একেবারে পাপোশ থেকে শুরু করে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং শেলফ, তারপর সুন্দর সুন্দর শোপিস। এক কথায় A to Z পাওয়া যায় এখানে। আপনারা যারা ঢাকার মধ্যে থাকেন বা আশেপাশে আছেন তারা হয়তো এখানে আসলে অনেক কিছু পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।